দশম গ্রেড, যেইটা একান্ত আমাদেরই অধিকার, সেইটা নিয়ে আমরা বিগত সেপ্টেম্বর মাস থেকে আন্দোলন শুরু করেছি এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের দাবি মেনে নেওয়া হবে। এরকম একের পর এক তারিখ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দাবি এখন পর্যন্ত মেনে নেওয়া হয় নাই। আমরা আমাদের এই যে মিড টার্ম এক্সাম আমরা আগেও বর্জন করেছি এবং এখন পর্যন্ত আমাদের একটা এক্সাম হয় নাই। এই এক্সাম বর্জন করে আমরা এখন পর্যন্ত আন্দোলন করতে আছি। আমাদের মেন কথা হচ্ছে এইটা যে আমাদের যেইটা অধিকার সেইটা অন্য কেউ এসে কিভাবে নিয়ে যায়। আমরা তাদের পড়াশোনা করবো, এখানে অনেক গরিব দুঃখী মানুষ সবাই আছে, তারা অনেক লাখ লাখ টাকা খরচ করে এই 4 বছর পরে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে। তাহলে সেই সুযোগটা শুধুই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। আর দশম গ্রেডের অধিকার শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সেইখানে ক্রাফট যারা 30% সুযোগের কারণে, যেইটা 2021 সালে রাতের আধারে দেওয়া হয়েছিল, সেই সুযোগের কারণে তারা আমাদের অধিকারটা ছিনিয়ে নেবে, আমাদের কষ্টের ফলটা নিয়ে যাবে। এইটা তো কখনো আমরা মেনে নেব না। যে নাটকীয় বৈঠক হয়েছিল সেই নাটকীয় বৈঠক, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক ফ্যাসিস্টের দালালেরা, আওয়ামী লীগ এবং ছাত্রলীগরা, তারা আমাদের ভিডিও শেয়ার করে তারা বলতেছে যে এটা সরকার বিরোধী আন্দোলন, কিন্তু আসলে এরকম না। তারা আবার বলতেছে তারা আমাদেরকে সমর্থন জানাচ্ছে। এর প্রতিবাদে ধারাবাহিকতায় এবং আমাদের কুমিল্লার যে বাইকের উপরে হামলা হয়েছে তার প্রতিবাদে ধারাবাহিকতায় আজকে আমরা মানববন্ধন করতেছি, যেন জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয়। যার কারণে আজকে আমরা কোনো অবস্থান কর্মসূচি যাচ্ছি না, শুধুমাত্র মানববন্ধন। আমাদের মূল দাবি হচ্ছে দশম গ্রেড নিয়ে একটি দাবি, আর আমাদের মূল সব দাবিগুলো মিলিয়ে হচ্ছে 6 দফা দাবি। আমাদের যে ক্রাফট ইনস্ট্রাক্টর আছে তাদেরকে দশম গ্রেডের মর্যাদা দেওয়া হয়েছে এবং সেটা হাইকোর্টে প্রকাশও পেয়েছে। তো এটা নিয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সেপ্টেম্বর মাস থেকে আন্দোলনে ছিলাম, কিন্তু পরপর অনেক তারিখ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। এই কারণে আমরা আবার রাজপথে নেমেছি এবং আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি। তো আমাদের ক্লাসে ফিরে যেতে চাই। আমাদের দাবিগুলো, আমাদের যে 6 দফা দাবিগুলো আছে তার দাবি খুব তাড়াতাড়ি তারা মেনে নেয়, আমাদের ক্লাসে বসতে পারি, তাড়াতাড়ি তিনি আমাদের দাবি মেনে নেয়। এটি হচ্ছে আমাদের কথা। তো সেই 6 দফা দাবি নিয়ে আমরা আজকে মাঠে আসছি। আমাদের সেই 6 দফা দাবি মানা না যতদিনে হবে আমরা ততদিন রাজপথে আমাদের দখল থাকবে, আমরা রাজপথে নামবো। আমাদের দাবি আদায় হলে আমরা রাজপথ থেকে চলে যাবো, আমরা শ্রেণীকক্ষে প্রবেশ করবো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার